নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন। আর সময় এখন প্রায় 9টা 5 বাজে। আমি উঠেছি হচ্ছে 8টা বাজতে 10 মিনিট আগে। উঠে তারপরে ঘরের একটু কাজকর্ম করলাম, মানে ঝাড়ু মোছা করে তারপরে হচ্ছে স্নান করে নিয়ে এই যে নতুন ড্রেস পরে নিয়েছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আর ও উঠে ফ্রেশ হচ্ছে, এখন পরবে। আর আজকে বিছানায়ও খুব সুন্দর করে নতুন চাদর দিয়েছি, এটাতেও আর হচ্ছে হলরুমে ডিভাইনেও। আর এখন হচ্ছে বসে বসে সিঁদুর আলতা পরছি, তারপরে পুজোর দিকে যাব। আলতা পরেছি, আর এক পায়ে পরবো, তারপরে যাব হচ্ছে মন্দিরে। পুজোর সমস্ত জোগাড় করে নিচ্ছি, এখনো হয় নাই। আর এখানে গনু বাবাকে হচ্ছে আজকে ওনার জন্য আমি কাপড় এনেছি। এই যে এই যে এই ড্রেসটা, ধুতি গামছা ওনার জন্য। কালকে মালা কিনতে বেরিয়েছিলাম, তা সেইখানে মানে মালাগুলো রাত হয়ে গেছে, যেতে যেতে এত দেরি করে আমাকে নিয়ে গেছে না, কি বলবো। মানে এইটুকু যা পেয়েছি নিয়ে আসলাম। আর ফুলের খুব দাম। আর হচ্ছে চাপা কলা এনেছি, এখানে হচ্ছে মিষ্টি, আমার ঠাকুরের জন্য কাপড়, আর হচ্ছে চাপা কলা। আমাদের হচ্ছে আজকের দিনে ঠাকুরকে নতুন চাল দিতে হবে। চাল কলা মেখে ঠাকুরকে দিব। আবার ওই নতুন চাল দিয়ে আজকের দিনে ভাতও খেতে হয় নববর্ষের দিনে। তো চাল এখনও আনেনি, নতুন চাল এখন যাবে, নতুন চালটি নিয়ে আসবে। তা চাল কলা মেখে ঠাকুরকে দিব। আর তারপরে তো বাদবাকি চাল দিয়ে ভাত খাওয়া হবে। তো সেগুলো সমস্ত জিনিস গুছিয়ে নিচ্ছি। আমার গনু বাবাকেও রেডি করে দিয়েছি দেখুন, কিন্তু ড্রেসটা একটু বড় হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? চলুন এবার পুজোটা করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তরমুজটা কালকে নিয়েছি, এটাও পুরো সবুজ ছিল। তো আমি ভাবছিলাম যে হয়তো লাল হবে না, তবে লাল রয়েছে একটু, মানে অতটা না হলেও মানে আছে ঠিকঠাক লাল। আরও পাকতো তরমুজটা। আমি হচ্ছে এখানে মন্দিরে সমস্ত জিনিস জোগাড় করে নিচ্ছি। ও গেছে হচ্ছে একটু বাজারে নতুন চাল আনতে। আর প্রচুর পরিমাণে ভিড়, আজকের দিনে তো ভিড় থাকবে, তাই না? আর এখানে যে ফল কেটেছি, মেন প্রসাদ হচ্ছে নতুন চাল কলা, সেটা তো অবশ্যই দিতে হবে, সেটার জন্যই আমি বসে আছি। ফল কেটে নিচ্ছি, ফল। এটা হচ্ছে এইভাবে করে মিষ্টি ফল রাখলাম। এখন এই চাপা কলা দিয়ে চাল কলা মাখতে হবে, তারপরে ঠাকুরকে দেবো। এখানে কখন আসবে বসে রয়েছি। হচ্ছে বছরের নতুন চালটি, সেটা চলে আসছে। এই যে এটা হচ্ছে নতুন চাল, এটা হচ্ছে চাল কলা মেখে এখন ঠাকুরকে দেওয়া হবে। তারপরে এই চালেরই হচ্ছে ভাত খাওয়া হবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না নতুন চালের, কিছু বলার নেই। চালটা এখন ধুইতে গেল, ধুয়ে এনে এই চাপা কলা দিয়ে একটু মাখবো, মেখে প্লেটে প্লেটে করে ঠাকুরকে প্রসাদে দেব। কিলো নতুন চাল। ও, আজকের দিনে নতুন চালটা মানে একটু ঠাকুরকে দেওয়া হবে। স্নান করে নতুন জামা কাপড় পরে নিয়েছে। ভিজেছে চাল না ভিজেনি? পুরো ভিজছে। মন্দির হতেও দেখাতে নেই। চালটা তো জাস্ট এখনই ভিজানো হলো। মাখবো, পট করে মাঝখানে বন্ধ করে দেয় ক্যামেরা। চাল কলা একসঙ্গে মাখবো তো। এগুলো হচ্ছে
হচ্ছে সব মন্দিরেরই বাসন মগ, যার জন্য আমি এটাতেই ধুয়ে একবারে এটাতেই বসিয়েছি ভিজিয়ে মন্দিরের জন্য। চাল কলা মেখে নিচ্ছি। পিছনে যেতে হবে না, আসছি না আমি। তো এখন এই যে চাল কলা মাখা হচ্ছে। চাল কলা মাখা পর কি করবে? এই ঠাকুরকে দিব, ঠাকুরকে দিয়ে তারপরে আর কি দিবা? চাল কলা মাখা আর চাল কলা, এই যে ফল, তরমুজ, মিষ্টি, মিষ্টি, ফল, প্রসাদ সব। মেন হচ্ছে এই প্রসাদ আজকে, নতুন চালের চাল কলা মাখা। আমার ধুনো রেডি হয়ে গেছে, ফটাফট দিই। এটা হচ্ছে নিম পাতা, কালকে তুলে রাখছিলাম। বন্ধ করে দাও। নিম পাতা, তুলসী পাতা, সরি তুলসী পাতা। এদিকে আমার ধুনো জ্বলে গেছে, ওই ধুনো পাউডার দিতে হবে। বন্ধ করে দাও। প্রসাদটা রেডি করলাম, এবার ঠাকুরকে দিব। ভালো করে ঘন্টি বাজে, একটু সামনে যাও। মন্দিরের পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এইমাত্র। ঠাকুরকে ফল প্রসাদ, নতুন চাল কলা সমস্ত জিনিস দিয়েছি। আর ও হচ্ছে এবার ঠাকুমা ঠাকুরদাদের এই যে পুজোর মালা, একটু মিষ্টি, বছরের ফল হচ্ছে তরমুজ, এগুলো দিয়ে ও হচ্ছে এখানে পুজো দেবে, তাই তো? মুছে দিচ্ছে, একটু ধুলো হয়ে গেছিলো তো মুছে দাও। ধুলো হয়ে যায় আসলে, সাবধানে, নিচে জল আছে, জলটা ফেলে দিয়ে আবার জল নিয়ে এসো, কে জানে জলে ধুলো পড়ে গেছে। সুন্দর লাগছে দেখো, ফুল দিয়ে, জুঁই ফুল। আর এই ফুলে এত সুন্দর গন্ধ হয় না, গোটা ঘর মোমো করে উঠবে। কালকে রাতে আমি যতবার উঠছি না, ফুলের কি সুন্দর গন্ধ। আর এদিকে আমার হচ্ছে রজনীগন্ধা এনেছি, ওটার গন্ধ। দাও ফল মিষ্টি বছরের, হ্যাঁ মনে মনে বলে বলে দাও, একটু এগিয়ে দাও, হ্যাঁ একটু এগিয়ে এগিয়ে দাও। ও পুজো দিচ্ছে, সুন্দর করে এগিয়ে দিয়েছো, প্রণাম হচ্ছে। আমি এইদিকে সবার হচ্ছে প্রসাদটা একটু বেড়ে দিচ্ছি, ও দিয়ে আসবে বাড়িতে মা বাবার জন্য। তরমুজগুলো কেটে নিচ্ছি, কেটে কেটে প্রসাদে দিয়ে দিব সবাইকে। কেটে রাখলাম একবারে, কাটা থাকলে খাওয়া হবে সুন্দর, কেটে রাখলাম। আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি হচ্ছে বুধবারের দিন, আর সময় প্রায় এখন 11:30, 12:15 মতন বাজে। তো এতক্ষণ তো আপনারা দেখেছেন কি কি করলাম, বাড়িতে পুজো, ঘরের কাজ, এগুলো করলাম। এখন এসেছি রান্নাঘরে, রান্না বান্না করি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। রান্না বান্না কিন্তু বসিয়ে দিয়েছি, আর আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম, খুব গরম লাগছে। আর হচ্ছে এতক্ষণে এখন মন্দিরের বাসনগুলো ছিল, ওগুলো মাঝে সব সাইড করলাম। আর আজকে তো নিরামিষ, অসুবিধা নেই, মন্দিরের বাসন টাসন মেজে সাইড করছি। আর এদিকে হচ্ছে নতুন চালের ভাত হচ্ছে এখানে। আর আমাকে বলছে খুব সাবধানে রান্না করো, নালে কিন্তু গলে যাবে, যার জন্য দাঁড়িয়ে আছি আমি এখানে। ভাতটা ফুটলেই ভাবছি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে আলু, গাজর, মটর, পনির দিয়ে হচ্ছে তরকারি, হচ্ছে নিরামিষ। রান্না বান্না কমপ্লিট, আর একটু হাত মুখ ধুলাম। যতই বাইরে গরম থাকুক না থাকুক, কিন্তু রান্নার দিকে থাকলে না গরম লেগে যায়। রান্না বান্না শেষ হলো, এবার
একটু দেখাই। আজকে আমি বিছনাতে খুব সুন্দর করে মানে নতুন চাদর দিয়েছি, খুব সুন্দর লাগছে। দেখুন এই চাদরটা আমার বিয়ের সময় গিফটে পেয়েছিলাম, জানি না কে দিয়েছে, কিন্তু চাদরগুলো এক এক করে যখনই কোনো ওকেশন থাকে বের করে নিই। এই যে বেডরুমের হচ্ছে এই চাদরটা দিলাম, একদম হলুদ হলুদ, ভাল লাগছে না? খুব সুন্দর লাগছে। আর যে কোনো ওকেশানে না একটু বেডশিটগুলো চেঞ্জ করলে খুব ভাল লাগে। ওই আজকে হচ্ছে বিছানার চাদরটা দিল। কারণ আমি তো আগে উঠেছি, তো আগেই উঠে গেছিলাম ঘুম থেকে, ওর আগেই উঠেছি আমি। উঠে আমি ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে স্নানে চলে গেছি। এবার স্নান করে এসে তো আমি আর বাসি বিছানা তো ছুবো না, তো ওকে বলছি যে তুমি কিছুই না, বিছানার চাদরটা যেরকম পারো ওরকমই, কিন্তু নতুন চাদরটা দিয়ে উঠো, কারণ পুজো দেবো তো ঘরে, বাসি চাদর ভালো লাগে না। বললো ঠিক আছে। তো বিছানার চাদর দিতে পারে কিন্তু টান টান করতে পারে না, তো সেটা আমি পরে করে নিই, কিন্তু এমনি নর্মাল বিছানাতে চাদর দিয়ে দেয়। ওইটুকুতেই আমার অনেকটাই হেল্প হয়ে যায়, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তারপরে আমি ওই ধূপ ধুনা এগুলো করলাম, আর এখন এসে চাদরটা খালি হালকা একটু টান টান করে দিলেই সুন্দর হয়ে যায়। আমার হল রুমে ডিভাইনে আজকে এই চাদরটা পাতলাম। এই চাদর কিন্তু বিছানার, হ্যাঁ একদম ডবল বেডে, কিন্তু আমি ওটাকে ছোট্ট করে করেছি, মানে হাফ করে দিলাম ডিভাইনে। চাদরটাও কিন্তু খুব সুন্দর, ওর খুব পছন্দ হয়েছে এই চাদরটা, খুব সুন্দর প্রিন্টের। দেখাই, এই যে এটাও আমার বিয়ের, জানি না আমি গিফটে ছিল, কে দিয়েছে নাম লেখা থাকে না, তবে চাদরগুলো এক এক করে যখনই কোনো ওকেশন থাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। কেমন লাগছে একটু জানাবেন। এসেছে অফিস থেকে, তো রান্নাবান্না তো প্রায় অনেকক্ষণ আগেই হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে একটু গরম করে নিচ্ছি সজনে দিয়ে ডাল, মুগ ডাল। এটা হচ্ছে পাঁপড়, প্লাস্টিকে বেঁধে রেখেছি, না হলে না নেতিয়ে যায়। এখানে হচ্ছে আলু, গাজর, মটর, পনির দিয়ে নিরামিষ তরকারি, আর কিছুই না। আর এখানে দেখাই পড়ে না যায়, নতুন চালের হচ্ছে ভাত। আজকের দিনে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম নতুন চালের ভাত খেতে। ডালটা একটু গরম করে নিচ্ছি। এগুলো হচ্ছে আজকে রান্নাবান্না। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আরেকবার জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার হচ্ছে আজকে থেকে নতুন বছরটি খুব ভালোভাবে শান্তি মতন সুস্থভাবে কাটুক। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও দেখা করব আপনাদের সঙ্গে আরও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু লাইক করে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।